এগুলো কি বলুন তো? এগুলো ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে আমি কিন্তু জমিয়ে রেখে দিয়েছি। এবার এটা দিয়ে একটা দারুণ রেসিপি হবে। ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ফুলকপির ডাঁটাগুলো, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গরম জলে ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দেব। সামান্য একটু নুনও দেব কিন্তু এই সময়। এবার ভালো করে সেদ্ধ করব। সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। আবার একবারে গলেও যায়নি। এবারে দিয়ে দেব কড়াতে সর্ষের তেল, দিয়ে দেব 7-8 কোয়া মতো রসুন, গোটা রসুনই দিয়ে দেব। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা চিংড়ি মাছ, কুচো চিংড়ি। আপনারা চাইলে বড় চিংড়ি দিতেই পারেন, তবে কুচো চিংড়ির স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু দারুণ। আর দিয়ে দেব পরিমাণ মতো ঝাল, যেরম ঝাল আপনারা খেতে পছন্দ করেন। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো, লঙ্কা রসুন সব একসঙ্গে 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার সেটা নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। আর এদিকে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নেও। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই ওই যে সেদ্ধ করে রেখেছিলাম যে ফুলকপির ডাঁটাগুলো, সেইগুলো কড়াতে দিয়ে দেব। এবার এগুলোতে দিয়ে দেব, প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো বলতে সামান্য একটু চিনি, পরিমাণ মতো হলুদ, লবণ। এই দিয়ে মিডিয়াম টু লো আছে এগুলোকে ভালো করে ভাজবো। খুব ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন যেন জলটা পুরো শুকিয়ে ভাজা ভাজা হয়ে যায়। ব্যাস, এবার দিয়ে দেব বেটে রাখা চিংড়ি, লঙ্কা আর রসুনের পেস্টটা। জল ছাড়াই আমি বেটে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় লাগবে ঠিকই মেশাতে, কিন্তু মিশিয়ে নিতে পারবেন যেরকম আমি পেরেছি। এই রান্নাটা এত ভালো হয়, ফুলকপির ডাঁটাগুলো ফেলে না দিয়ে এভাবে কিন্তু করেই নিতে পারেন। আমি মনে করি বাড়ির সকলের মন জয় করতে পারবেন এই রান্নাটা করে, কারণ সেটা তো আমিও করেছি। ভীষণ ভালো হয়েছিল এই রান্নাটা, এত ভালো হয়েছিল গরম ভাতে এরকম 1 চামচ নিয়ে নিলে আর কিছু চাই না। বেশ ঝাল ঝাল চিংড়ি মাছের গন্ধ, সঙ্গে কিছু গোটা চিংড়িও রেখে দিয়েছিলাম আমি। ভীষণ ভালো হয়েছে খেতে, একবার অবশ্যই করবেন।